ওয়েলকাম ব্যাক টু ওয়েলনেস যোগা অ্যান্ড এক্সারসাইজ। আজকে কিছু যোগাসন প্র্যাকটিস করব, যেগুলো রেগুলারলি প্র্যাকটিস করলে ডায়াবেটিস কন্ট্রোলে থাকবে। আর যাদের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা আছে, বর্ডার লাইনে আছে, তাদের হওয়ার সম্ভাবনা কমে যাবে। প্রথমেই করছি মুন্ডকা আসন। এর জন্য বজ্রাসনের পজিশনে বসে যাব। দুই হাতকে হাতের মুঠি বন্ধ করে পেটের কাছে ধরে তারপরে ধীরে ধীরে সামনের দিকে ঝুঁকে কপাল মাটিতে ঠেকাতে হবে। ফলে পেটে চাপ পড়বে এবং এটাতে ডাইজেস্টিভ সিস্টেম ভালো থাকে, প্যানক্রিয়াস ভালো থাকে। এই অবস্থায় শ্বাস প্রশ্বাস একদম স্বাভাবিক থাকবে। 6-7 সেকেন্ড থাকতে হবে। এইভাবে কিছুক্ষণ রেস্ট নিয়ে নিয়ে 3-4 বার করতে হবে আসনটিকে। এরপর কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে করব পশ্চিমোত্তানাসন। এর জন্য দুই পাকে সামনের দিকে সোজাভাবে রাখতে হবে। রেখে সামনের দিকে ঝুঁকে ধীরে ধীরে দুই হাত দিয়ে দুই পাকে ধরতে হবে এবং মাথা ঠেকবে হাঁটুতে। এই অবস্থাতে 9-10 সেকেন্ড থাকতে হবে। শ্বাস প্রশ্বাস একদম স্বাভাবিক থাকবে। এই আসনটি করতে অনেকেরই পায়ের টান পড়ে, আসনটি করতে অসুবিধা হয়। সেক্ষেত্রে সামনের দিকে ঝুঁকে হাত দিয়ে পায়ের 2 আঙ্গুল ধরে সামনের দিকে ঝুঁকে আসনটি করলে পরে আসনটি করার উপকারিতা পাওয়া যায় এবং অসুবিধেও হয় না। এই আসনটিকেও কিছুক্ষণ রেস্ট নিয়ে নিয়ে পরপর 3 বার অভ্যেস করতে হবে, তাহলে এর উপকারিতা ভালোভাবে পাওয়া যায়। এরপর নেক্সট করব জানু শিরাসন। এর জন্য এক পাকে সোজা সামনের দিকে রেখে আর এক পাকে ভাঁজ করে কাছে নিয়ে আসব এবং ধীরে ধীরে সামনের দিকে ঝুঁকে হাঁটুতে মাথা ঠেকাবো এবং পা হাত দিয়ে ধরে থাকব। এই অবস্থাতে 6-7 সেকেন্ড থাকতে হবে। এরপর ধীরে ধীরে ডান পা দিয়ে করা হয়ে গেলে বাঁ পায়ের সাহায্যে একই প্রক্রিয়াতে করব। ডান পাকে ভাঁজ করে কাছে নিয়ে আসবো এবং বাঁ পা সোজাই থাকবে। ধীরে ধীরে সামনের দিকে ঝুঁকে হাঁটুতে মাথা ঠেকিয়ে হাত দিয়ে পা ধরে রাখতে হবে। এই অবস্থাতে 6-7 সেকেন্ড থেকে ধীরে ধীরে উঠে পড়ব। এরপর কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে নেক্সট করছি ভুজাঙ্গাসন। ভুজাঙ্গাসন করার জন্য প্রথমে বুকের ভরে মাটিতে শুয়ে পড়ব। তারপর দুই হাত দুই কাঁধের পাশে রেখে ধীরে ধীরে শরীরের সামনের অংশকে উপরে উঠিয়ে রাখব। এই অবস্থায় 6-7 সেকেন্ড থাকতে হবে। শ্বাস একদম স্বাভাবিক থাকবে। তারপরে একদম হাত সোজা করে শরীরের সামনের অংশকে যতটা সম্ভব ওপরের দিকে উঠিয়ে রাখতে হবে। এই আসনটির দুটো ভ্যারিয়েশন। প্রথমে হাত ভাঁজ থাকবে এবং শরীরের একটু অংশ উঠবে সামনের দিকে, আর পরে যতটা সম্ভব ওঠানো যায় ততটাই উঠাতে হবে। হাত একদম সোজা থাকবে। এই অবস্থা থেকেই ধীরে ধীরে চাইল্ড পোজে আসতে হবে। সামনের দিকে ঝুঁকে কপাল মাটিতে ঠেকাতে হবে, কারণ এই দুটো আসন একে অপরের কাউন্টার পোজ। প্রথমে শরীর একদিকে বেঁকছে, তারপরে তার উল্টো দিকে বেঁকছে। এতে করে মেরুদণ্ডের বক্রতা দূর হয় এবং মেরুদণ্ডের বিভিন্ন রকমের সমস্যা ধীরে ধীরে কমে আসে। প্রত্যেক দিন যোগা করার শেষে এই আসনটি অবশ্যই করা উচিত। এতে গোটা শরীর খুব ভালোভাবে রিল্যাক্স হয়ে যায়। আর ডায়াবেটিসের ক্ষেত্রে তো খুবই উপকারী এই আসন। এরপরে নেক্সট করব ডিপ ব্রিদিং। ডিপ ব্রিদিং করার জন্য প্রথমে সুখাসনের পজিশনে বসে যাব। হাত থাকবে জ্ঞান মুদ্রায় 2 হাঁটুর উপরে। এরপরে নাক দিয়ে জোরে জোরে শ্বাস নেব আর ছাড়ব। এতে শরীরে অক্সিজেনের ঘাটতি কমে, ফলে প্রত্যেকটা সেল খুব ভালোভাবে অ্যাক্টিভ হয়ে যায় এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে ওঠে। সুগার এবং ডায়াবেটিসের ক্ষেত্রে এই ব্রিদিং এক্সারসাইজটি অত্যন্ত উপকারী একটি এক্সারসাইজ। এতে গোটা শরীর খুব ভালোভাবে এনার্জাইজ হয়ে যায় এবং লেথার্জিক ভাবও চলে যায়।
তাই প্রত্যেক দিন এই আসনটি 10 থেকে 15 মিনিট অবশ্যই অভ্যেস করা উচিত। এই আসনটি করার ক্ষেত্রে কনসেন্ট্রেশন পুরোপুরি থাকবে শ্বাস প্রশ্বাসের আসা এবং যাওয়ার উপরে। এখানে দেখানো প্রত্যেকটি যোগা যদি রেগুলারলি অভ্যেস করা যায় তাহলে ডায়াবেটিস একদম কন্ট্রোলে থাকে, আর যারা বর্ডার লাইনে আছে তাদের বর্ডার লাইন ক্রস করে বেড়ে যাওয়ার সম্ভাবনা কখনোই থাকবে না। আশা করছি আজকের দেখানো যোগা পোজগুলি আপনাদের কাজে আসবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর কমেন্ট করে জানাবেন আমায় কেমন লাগলো। দেখা হচ্ছে নেক্সট যোগা ভিডিওতে। Keep practicing yoga and stay healthy, happy and fit.